দেখুন, আপনাদেরও কি ভোটার কার্ডে নাম, পিতার নাম কিংবা অ্যাড্রেস বা জন্ম তারিখটা ভুল আছে, সংশোধন করতে চাইছেন? তাহলে ভোটার কার্ডের সংশোধন আপনি হাতে নাতে মোবাইলের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এবং এর জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। ভোটার কার্ডে যদি কোনো কিছু সংশোধন করতে চাইছেন তাহলে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এসে সার্চ করবেন ভোটার কার্ড। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। দেন এখানে একটু জুম করবেন, কারেকশন অফ এন্টিটিস এই অপশনটিতে আসবেন, দিয়ে এখানে ফিল ফ্রম 8 এই অপশনটির উপরে ক্লিক করবেন। সবার প্রথমে যদি ইসিআই নেটের এই ওয়েবসাইটে আপনি সাইন আপ আছেন তাহলে লগ ইন হবেন, না হলে আপনাকে সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ হতে হবে, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার ইলেক্টর, তো আপনি সেলফ সিলেক্ট করে আপনার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখন আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন, দিয়ে নিচে ওকেতে ক্লিক করবেন। তো এখানে সবার প্রথমে লাল অক্ষরে বলা হয়েছে আপনার ভোটার কার্ডের নামটি যেন আধার কার্ডের নামের সাথে সেম হয় এবং আপনার আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, দিলে আপনি এই কাজটি করতে পারবেন। এখন যেহেতু আপনার ভোটার কার্ডে কোনো কিছু সংশোধন করতে চাইছেন, তাই এখানে সেকেন্ড যে অপশনটা দেখুন, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। এখন আপনাকে ফ্রম পার্টিকুলার সে ABCDE এই 5টা স্টেপ কমপ্লিট করতে হবে। এই স্টেপে বলা হয়েছে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, দিয়ে নেক্সটে এভাবে ক্লিক করবেন। বি স্টেপে আপনার নাম, আপনার এপিক নাম্বার চলে আসবে, দিয়ে এই চেকবক্সে ক্লিক করে আপনার আধার নাম্বারটা দিবেন। একই সঙ্গে আপনি মোবাইল নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বারটা দিবেন এবং যদি ইমেল আইডি দিতে চাইছেন তাহলে ইমেল আইডিতে সেলফে ক্লিক করে ইমেল আইডি দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। সি সেকশনে খুবই গুরুত্বপূর্ণ এই অপশনটা, অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এক্সিস্টিং ইলেকটোরাল রোলে ভোটার কার্ড যদি নাম ভুল আছে, সংশোধন করতে চাইছেন, তাহলে নামের চেকবক্সে ক্লিক করবেন, কিংবা যদি আপনার জেন্ডার সেটা সিলেক্ট করতে পারেন। ডব মানে ডেট অফ বার্থ যদি ভুল থাকে তাহলে সেটাও কারেকশন করতে পারবেন। একই সঙ্গে রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ফটো, যে জিনিসটা আপনি চেঞ্জ করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন ওটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনার নাম, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস ভুল আছে, তাহলে 3টা সিলেক্ট করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম বলেছে 4টা কারেকশন একই সঙ্গে করতে পারবেন। একই সঙ্গে মোবাইল নাম্বারটাও সিলেক্ট করলাম, দিয়ে এখানে আপনার নিচে নাম, সারনেম, হয়তো আপনার আধার কার্ডে সঠিক নাম আছে, সেই আধার কার্ডের নামের যে স্পেলিং আছে সেই নামটা এখানে বসাবেন, দিয়ে সারনেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন। এছাড়া হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার মানে আপনার হাউস নাম্বারটা দিতে পারেন। স্ট্রিট, এরিয়া বা রোড নেমটা এখানে দিবেন, টাউন, ভিলেজ দিবেন, পোস্ট অফিস, পিনকোড, স্টেট, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং এখানে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে দিতে হবে। যেমন এখানে বলেছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টসে আপলোড নেম প্রুফ, আপনার নামের প্রুফ দিতে হবে। যদি আপনার আধার কার্ডের নামটা সঠিক আছে তাহলে আধার কার্ডটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আধার কার্ডটা আপনি বসাতে পারেন। আর এখানে আপনি 2 MBর মধ্যে ম্যাক্সিমাম জেপিজি, জেপিইজি, পিএনজি কিংবা পিডিএফ ফরম্যাটে ফাইল আপনাকে আপলোড করতে হবে। তাছাড়া আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যদি ডেট অফ বার্থটা যদি আধার কার্ডে সঠিক আছে তাহলে সেটা দিতে পারেন। এছাড়া বলা হয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনার আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করতে পারেন, দিয়ে নেক্সটে এখানে ক্লিক করবেন। লাস্ট স্টেপে আপনি নিচে প্লেসটা দিবেন, আপনি যে জায়গা থেকে অন্তর্গত, এবং নিচে ইতে আপনি এখানে ক্যাপচাটা ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। জাস্ট এইটুকু কাজ করতে হবে। দেন পরবর্তী স্টেপে আপনার আধার নাম্বারটা দিয়ে আপনাকে ই সাইনের মাধ্যমে আধার নাম্বারের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে, ওই ওটিপি বসানোর মাধ্যমে এই কাজটি করতে পারবেন। এবং এই কাজ করার জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না বা কাউকে 1 টাকাও দিতে হচ্ছে না। হাতে নাতে মোবাইলের সাহায্যে ভোটার কার্ডের সমস্ত ডিটেলসগুলো যেগুলো আপনার ভুল আছে সংশোধন করে নিতে পারবেন।